দর্শক, এই জিয়া উদ্যান অর্থাৎ জিয়ার মাজারে কিছু সংঘবদ্ধ ইউটিউবার যারা তারা সাক্ষাৎকার বাণিজ্যর নামে টাকা আদায় করছে মানুষের থেকে। কিসের টাকা নিলেন? আমি টাকা নিচ্ছি নাকি? আমি তো দেখলাম আপনি টাকা নিলেন। কই আমি টাকা নিচ্ছি? টাকা নিচ্ছি ওনারা। আরে আমি তো দেখলাম। ভাই কিসের টাকা নিলেন ভাই? না না এটা দেখেন, এই দেখেন এই দেখেন এই দেখেন আপনার হাতে টাকা। এই যে আপনার হাতে টাকা। আমি টাকা ভাঙাইছি আমার জরুরি, আমি চা খামু এই জন্য ভাঙাইয়া টাকাটা আনছি। না না দেবে না। দেখলাম উনি আপনাকে টাকা দিলেন। কে দিছে? কে টাকা দিছে? কোন লোক? এই যে লোক দিল। কোন লোক? এই যে লোক দিল। আমার আমি কি নাস্তা খেতে পারি না? আমি চা খেতে পারি না? তাহলে আপনি দেন আমারে, আমারে দেন, আপনি দেন। আমি কেন আপনাকে দিব? তাহলে কার কে দেবে? কে দেবে বলেন, কে দিবে? আমি কেন দিবে? আমি কেন আপনাকে দিব? দর্শক, এই জিয়া উদ্যান অর্থাৎ জিয়ার মাজারে কিছু সংঘবদ্ধ ইউটিউবার যারা তারা সাক্ষাৎকার বাণিজ্যর নামে টাকা আদায় করছে মানুষের থেকে। আমরা কিছুক্ষণ আগেও যেমনটি দেখেছি, তারা মানুষকে জোর জবরদস্তি করে সাক্ষাৎকার নিয়ে তাদের থেকে অর্থ আদায় করছে। এরকম একটি চক্র এর আগেও আমরা দেখেছি, যখন বেগম খালেদা জিয়া মারা যান তারপরেও আমরা এরকম একটি চক্র দেখেছি যারা মূলত তাদের কাজই শুধু জিয়া উদ্যানে আসবে, সাক্ষাৎকার নিবে আর মানুষের থেকে অর্থ আদায় করবে। একটু ভাই আসলে কি দেখলেন এখানে, কারা টাকাগুলো নিচ্ছে? এখানে কিছু সংখ্যক সাংবাদিক নামধারী তারা নিজ নামে তাদের মোবাইলে পেজ খুলে নিয়ে তারা ওদের থেকে টাকা আদায় করছে এবং পেশাদার যারা সাংবাদিক তাদের ভবিষ্যৎ চলার পথ কনকন সৃষ্টি হচ্ছে, তাদের যে পেশা এটা কলঙ্কিত হচ্ছে। এটা অচিরেই এটা বন্ধ করা দরকার। যার মাঝারে তাদের সাংবাদিকদের যা পেশা তার মান সম্মান পূর্ণ থাকে।